আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডার্টের টাইপ টেস্ট অপারেটর সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু থিওরিক্যাল পার্টটা বোঝার চেষ্টা করব, পরবর্তীতে প্র্যাকটিক্যালি কাজ করব, তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। টাইপ টেস্ট অপারেটরের মধ্যে তিনটা অপারেটর দেখতে পারবেন আপনারা। প্রথম হলো অ্যাজ, তারপরে ইজ নট। টাইপ টেস্টটা আমরা কেন ব্যবহার করব, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। প্রথমত বলে রাখি, টাইপ টেস্ট অপারেটরগুলোর রান টাইমে এক্সপ্রেশনগুলোর প্রকারগুলো পরীক্ষা করতে ব্যবহৃত করা হয়। রান টাইমে যখন আমরা কোনো একটা আমাদের রিটার্ন করবে একটা ভেরিয়েবল বা ইউজার থেকে একটা মান নিয়ে আমরা ওই মানটা রিটার্ন করবে, তখন ইউজার কোন টাইপের ভেরিয়েবলটা আসলে সে ইনপুট করেছে, ইন্টিজার টাইপের নাকি ডাবল টাইপের নাকি স্ট্রিং টাইপের, সেটা আসলে রান টাইমে পরীক্ষা করার জন্যই টাইপ টেস্টটা ব্যবহার করে। এখন আসেন ইজ এবং অ্যাজ কি জন্য ব্যবহার করা হয়। অ্যাজ হিসেবে যখন আমরা ব্যবহার করব, যখনই কোনো একটা ভেরিয়েবল ইউজার দেবে, আমরা জানি সম্ভবত এই ইউজার এই ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের দিতে পারে, বা আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি ডাইনামিক টাইপের কিন্তু ইউজার ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের একটা ইনপুট করেছি। সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলটাকে টাইপকাস্ট করে সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যেতে পারি, টাইপকাস্ট করে সেটাকে ইন্টিজারে নিয়ে যেতে পারি, টাইপকাস্ট করে সেটাকে বুলিয়ানে নিয়ে যেতে পারি। বিষয়টা হলো যে যখনই টাইপকাস্ট করে আমরা নিয়ে যাব তখন সেটা স্পেসিফিক ভাবে ওই ভেরিয়েবলটাই হবে। ডাইনামিক টাইপের ভেরিয়েবল যখন টাইপকাস্ট করে ইন্টিজারে নিয়ে যাব অথবা স্ট্রিং এ নিয়ে যাব, সেক্ষেত্রে ওটা ডাইনামিক টাইপ থাকবে না, সেটা স্ট্রিং টাইপের হবে। ইজ এর ক্ষেত্রে আসি, ইজ ইট রিটার্নস ট্রু। যখনই এই ভেরিয়েবলটা কখন রিটার্ন করবে, যখন আমাদের টাইপের সাথে এই ভেরিয়েবলের টাইপটা মিলে যাবে তখনই এটা রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। ইজ নট, ইজ নটের ক্ষেত্রে সেম। যখনই আমরা এটাকে ঘোষণা করবো, যেমন ভেরিয়েবলটা আছে ইন্টিজার টাইপের, আমরা ঘোষণা করছি যে এটা ইন্টিজার টাইপের না, সেক্ষেত্রে এটা রিটার্ন করবে ফলস, কারণ এটা ইন্টিজার টাইপ। যখনই আমরা রিটার্ন করব যে ভেরিয়েবলটা দেওয়া আছে আমাদের স্ট্রিং এ, আমরা বলতেছি যে এটা নট ইন্টিজার, সেক্ষেত্রে এটা সত্য প্রকাশ করবে, কারণ এটা আসলে ইন্টিজার টাইপের না। এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এক্সাম্পল যদি দেখি, প্রথমে আপনারা ইজের ইজ অপারেটরের এক্সাম্পলটা একটু লক্ষ্য করেন। ইফ, ইফ হলো একটা কন্ডিশনাল অপারেটর। ইফ, ইফের মাধ্যমে প্যাকেট থাকবে এবং সিনট্যাক্সটা আমাদের এখানে একটা কন্ডিশন দিয়ে দেব, একটা ভেরিয়েবল নিব বা যে কোনো একটা কন্ডিশন দেবো ইজ টাইপ। টাইপটা যদি সত্য হয়, আপনারা জানেন যে ইফের ব্লকে যখনই সত্য হবে কন্ডিশনটা তখন ইফের ব্লকে ঢুকবে, আদারওয়াইজ ইফের ব্লক কাজ করবে না। তার আগে আমি একটু ইফ নিয়ে একটু আলোচনা করি। আমার ইফ নিয়ে বিশালভাবে আলোচনা করা আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ইফ নিয়ে একটু ইফের ভিডিওটা দেখে নেবেন, তাহলে জিনিসটা বুঝতে আরো একটু সুবিধা হবে। তারপরে এখানে একটু আমি সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ইফ, ইফ জিনিসটা, ইফ হলো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সোজা কথা, সিনট্যাক্সটা দেখেন, ইফ কন্ডিশন। ইফ একটা কিওয়ার্ড, হ্যাঁ, কন্ডিশন থাকবে, ফার্স্ট ব্র্যাকেটে একটা কন্ডিশন থাকবে, এখানে যে কোনো একটা কন্ডিশন দেব। সিম্পল আমরা একটা কন্ডিশন দিলাম, দেওয়ার পরে যেমন ইউজার যখন একটা ভ্যালু দেবে অথবা লগ ইন পেজে যখন আমরা লগ ইন করবো, এখানে দিলাম ইউজার, যে ইউজার নেমটা দেবে এবং পাসওয়ার্ডটা দিবে দুইটা যদি এক হয় তাহলে সে লগ ইন পেজে ঢুকতে পারবে। জিনিসটা আপনারা বুঝছেন। যদি আদারওয়াইজ যদি দুইটা ম্যাচিং না করে তাহলে স্টেটমেন্টে ঢুকবে না, এলসে চলে আসবে, অন্য কাজ করবে। যদি একটু ডায়াগ্রামে দিয়ে খেয়াল করেন, প্রথমে প্রোগ্রামটা শুরু হলো, একটা কন্ডিশন দিলাম, আমাদের প্রোগ্রামে তো অনেকগুলা কোড থাকবে, সেক্ষেত্রে আপনি সব কোড যদি একসাথে এক্সিকিউট হয় মানে আপনার প্রোগ্রামের সমস্যা হতে পারে। এই জন্য বিভিন্ন জায়গায় আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ব্যবহার করে বিভিন্ন বিভিন্ন কাজ করতে পারি। এখন আমার এখানে কন্ডিশন একটা দরকার প্রয়োজন হয়েছে, আমি একটা কন্ডিশন ইউজ করলাম, চেক করলাম যে আমার এখানে ভ্যালুটা সত্য কি মিথ্যা। যদি ভ্যালুটা সত্য হয় তাহলে আমার বডিতে ঢুকবে, একটা কাজ করবে, আদারওয়াইজ যদি ফলস হয় বডি থেকে বেরিয়ে যাবে প্রোগ্রামটা, আদারওয়াইজ অন্য কাজ করবে। এ হলো ইফের হিসাবটা। আমি তারপরে ইফ নিয়ে একটা সিম্পল প্রোগ্রাম করে দেখাবো আপনাদেরকে, তাহলে জিনিসটা একটু বুঝতে পারবেন। তাহলে এই হলো অ্যাজ এর কাজটা। এখন একটা সিম্পল যে প্রোগ্রামটা, ওই বার একটা নাম নিয়েছি, স্ট্রিং টাইপের একটা ভ্যালু নিয়েছি, আমি এখানে প্রশ্ন করেছি, ইফের ভিতরে একটা কন্ডিশন দিয়েছি, নেম ইজ কি স্ট্রিং। এখানে দেখেন আপনার নেমের ভ্যালুটা কিন্তু স্ট্রিং আছে অলরেডি, তাহলে আমি আবারও জিজ্ঞেস করছি যে টাইপটা কি স্ট্রিং। হ্যাঁ, টাইপটা স্ট্রিং, সেক্ষেত্রে এখানে আসে স্ট্রিং প্রিন্ট করবে, আর যদি স্ট্রিং না হয় সেক্ষেত্রে এলসে চলে যাবে। এবার আসেন আউটপুট দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, এলএস ইজ স্ট্রিং। এবার আসেন ইজ নট। ইজ নট হলো বিপরীতটা।
ইফ সেম একটা কন্ডিশন দেবে এখানে টাইপের, যদি আমাদের কন্ডিশনটা সত্য হয় ব্লকে ঢুকবে, কাজ করবে, আদারওয়াইজ বের হয়ে যাবে। আমরা এখানে নিয়েছি এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন বার এজ ইজ ইকুয়াল টু 25। ইফ এজ ইজ কি স্ট্রিং? না, এজ আসলে স্ট্রিং না, এজ একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ। সেক্ষেত্রে প্রিন্ট করবে সে, ব্লকের ভিতরে আসবে এজ ইজ নট এ স্ট্রিং, মানে এজ স্ট্রিং না, প্রিন্ট করবে এজ ইজ নট এ স্ট্রিং। এবার আসেন এস, এটা একটু আসলে ব্যতিক্রম টাইপের একটি, এই অপারেন্ডটি কোনো নির্দিষ্ট প্রকারে একটি অবজেক্ট কাজ করতে ব্যবহৃত হয়, আমি প্রথমেই বলেছি। এখন দেখেন, যদি আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, আমরা জানি না ইউজার কোন টাইপের ইনপুট করবে, আমরা ধরে নিয়েছি ডাইনামিক টাইপের, এটা ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে, ডাটা টাইপ হতে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা কাস্ট করে ধরতে পেরেছি। আসলে ডাইনামিক টাইপের ভ্যালুটা যখনই আমরা ধরতে পারবো যে এটা স্ট্রিং টাইপেরই হবে, সেক্ষেত্রে আমরা এটাকে স্ট্রিং করে নেব। তাহলে আমরা কাস্ট হিসাবে কি করে নিলাম, স্ট্রিং মেসেজ ভ্যালু, মানে আমাদের ডাইনামিক ভেরিয়েবলের নাম ভ্যালু, ভ্যালু অ্যাজ স্ট্রিং, এখানে টাইপ কাস্ট করা হয়েছে। জিনিসটা যখনই প্র্যাকটিক্যাল করব তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবেন। চলুন প্র্যাকটিক্যালি আমরা শুরু করি। আপনারা একটি ডাক ফাইল ক্রিয়েট করে নেবেন। আমি টাইপ কাস্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে ডাক ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং মেইন মেথডটা আমি লিখে রেখেছি টাইম সেভিং এর জন্য। প্রথমে আমি ইজের ব্যবহারটা দেখাবো। তাহলে এখানে বার এখানে নেম ইজ ইকুয়াল টু, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সিম্পল একটা নাম দিয়ে দিলাম। এখন আসেন, আমি এখানে অপারেটর ব্যবহার করব ইফ দিয়ে। ইফ নেম যে ভেরিয়েবলটা নিয়েছি, নেম ইজ স্ট্রিং, প্রথমে আমি এখানে জিনিসটা চেক করব নেম কি স্ট্রিং। যদি নেম আমাদের নেমটা স্ট্রিং হয়, সেক্ষেত্রে প্রিন্ট করবে নেম ইজ স্ট্রিং। আর যদি আমাদের নেম স্ট্রিং না হয়, তাহলে এলসে চলে আসবে। এলসে এসে কি প্রিন্ট করবে, নেম ইজ নট স্ট্রিং। আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি নেম ইজ নট স্ট্রিং। এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন নেম ইজ স্ট্রিং। যদি এখানে কনকেটেশন করি, ইন্টারপোলেশন করে যদি আমরা জাস্ট এখানে আমাদের এক্স্যাক্টলি নেমটাকেই এখানে প্রিন্ট করছি, তাহলে জিনিসটা আর একটু সুন্দর হবে। এখন আসেন, মামুন ইজ স্ট্রিং। যদি এখানে আমি আরেকটা ভেরিয়েবল নেই, ভ্যালু যদি চেঞ্জ করি, এখানে 25, মানে আমার এজ দিয়ে দিলাম 25। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন নট স্ট্রিং চলে আসে, কারণ নেমের যে ভেরিয়েবলটা রেখেছি এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। হ্যাঁ, যদি এখানে বারটা চেঞ্জ করি, আমি জাস্ট এখানে ইন্টিজার দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সেক্ষেত্রে লুপের ইফের স্টেটমেন্টের ভিতরে ঢুকে নাই, কারণ আমার প্রথম কন্ডিশনটা ফলস, কারণ এটা সবসময় বুলিয়ান টাইপের ডাটা টাইপ রিটার্ন করবে। কারণ কন্ডিশনাল ক্ষেত্রে ইফের ভিতরে সবসময় বুলিয়ান টাইপের ডাটা টাইপ থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন টাইপ ভুল, ইজ টাইপ ভুল, কারণ ভুলের সত্য মিথ্যা যাচাই করবে না। আমার প্রথম কন্ডিশনটা ফলস হয়েছে, সেক্ষেত্রে আমার এই লুপটা অ্যাভয়েড করেছে, এই ব্লকার আমার প্রোগ্রামটা ঢুকে নেই, আমার প্রোগ্রামটা চলে গেছে এলসটা প্রিন্ট করেছে। তাহলে আপনারা সুন্দরভাবে টাইপ কাস্টের হিসাবটা বুঝতে পারলেন। এখন আসি আমরা যে নটের ব্যবহারটা শিখবো। সেম, শুধু এখানে আমি নট দিয়ে দিলাম। দেখেন প্রথমে কিন্তু আমার এখানে ঢুকে নেই, কারণ আমরা এটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ। এখন আমি কি করছি, এর বিপরীতে নেম ইজ নট স্ট্রিং, নেমটা কিন্তু আসলে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, তার মানে আমার কন্ডিশনটা সত্য এবং ঢুকবে এখানে। তাহলে এখানে আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ইন্টিজার। তাহলে দেখেন আমার কন্ডিশন 25 ইজ ইন্টিজার টাইপ, কারণ আমার কন্ডিশনটা সত্য। তাহলে ইজ এবং ইজ নট এর হিসাবটা বুঝতে পারছেন। ইজ এবং ইজ নট দুটোই সেম, বাট যেটা ইজের ক্ষেত্রে যেটা সত্য হবে, ইজ নট এর ক্ষেত্রে সেটা হবে মিথ্যা। মানে ইজে যদি হয় সত্য, তাহলে ইজ নট দিয়ে সেটা হবে মিথ্যা, আর ইজ নট যেটা সত্য হবে, ইজে সেটা মিথ্যা হবে। কারণ এখানে আমি ইজ নট স্ট্রিং দিয়ে দিলাম, আর এখানে যদি আমি ইজ নট ইন্টিজার দিয়ে দিই, তাহলে এখানে যদি আমি এটা জিনিসটা চেঞ্জ করে দিই, দেখতে পারেন, এই দেখেন এখানে যদি আমি জিনিসটা জাস্ট চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পারেন উপরের লুপে আমার প্রোগ্রামটা ঢুকে গেছে। নেম ইজ, দেখেন নেম ইজ স্ট্রিং, তার মানে বিপরীত। এখন আসেন এজ হিসেবে, যখন আমরা একটা এজ এর কাজটা দেখবো, এজ টাইপ কাস্টিং। এজ হলো ডাইনামিক টাইপের একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, ভ্যালু এখানে জাস্ট এখানে আমি একটা ইউজার নেই,
ইউজার নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি টাইপ কাস্ট করবো যে ইউজার যাতে এখানে অন্য কোনো ভ্যালু দিলে সেটা স্ট্রিং এ চলে আসে। তাহলে স্ট্রিং টাইপের একটা ডাটা টাইপ নিয়ে নিই। স্ট্রিং স্ট্রিং ভেরিয়েবল নিয়েছি রেজাল্ট নামে। রেজাল্ট ইজ ইকুয়াল টু এখানে আসে আমার ভ্যালু ভ্যালু অ্যাজ অ্যাজ টাইপ কাস্ট করবো, তো আমি অ্যাজ স্ট্রিং দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি, এখন ডাইনামিক ভেরিয়েবলটা আমি প্রিন্ট করব। জাস্ট ইফের মধ্যে আমি আবার যদি কাজ করি জিনিসটা নিয়ে, আবার ইফে আমি চেক করি ইফ ইফ এখন রেজাল্টের মধ্যে আমার ভেরিয়েবলটা আছে রেজাল্ট ইজ স্ট্রিং। রেজাল্ট কি একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। প্রিন্ট করে যদি প্রিন্ট জাস্ট এটা দিয়ে দিচ্ছি ইয়েস, আর আদারওয়াইজ এলসে আসবে। এলসে এসে কি প্রিন্ট করবে নো, প্রিন্টে দিয়ে দিলাম নো। যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখেন এখানে ইয়েস, কারণ আমাদের ইউজার নেম ডাটা টাইপটা হলো একটি স্ট্রিং টাইপের ডাটা টাইপ, সেক্ষেত্রে এটা ইয়েস এসেছে। আপনারা আমার ভিডিও সবসময় ডিসক্রিপশনটা পড়ে নেবেন, সাথে সাথে ডিসক্রিপশনে আমি জিনিসটা আর একটু বিস্তরভাবে আলোচনা করি এবং মূল যে বিষয়গুলো সেগুলো লিখে রাখি ওখানে। আপনারা ওখানে পড়লেও জিনিসটা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।